আসসালামু আলাইকুম, দিস ইজ রন ইসলাম ইন ফ্রন্ট অফ ইউ। আজকে আপনাদের সাথে যে ক্লাসটি নিয়ে এসেছি ভাইয়া, সেটা হচ্ছে ন্যারেশন। তো ন্যারেশন কিভাবে আমরা খুব শর্টে আনসার করব সেটা আমরা দেখবো এই ক্লাসের মাধ্যমে, ঠিক আছে? তো একটু খেয়াল করো, ন্যারেশন শিখতে গেলে প্রথমেই যে দুইটা বিষয় সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা থাকা উচিত সেটা হচ্ছে যে আমার ন্যারেশনের হচ্ছে দুইটা অংশ থাকে। কয়টা অংশ থাকে? দুইটা অংশ। একটা অংশ হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব। আমি একটা সেন্টেন্স দিয়ে রেখেছি, হি সেড টু মি আই ক্যান ডু দ্য ওয়ার্ক। তো এই সেন্টেন্সের মধ্যে দুইটা অংশ যদি আমি না জানি তাহলে কিন্তু আমি ন্যারেশন আনসার করতে পারবো না। যারা আছেন একটু ভালো করে দেখেন যে এখানে এটা হচ্ছে সাবজেক্ট, সেড হচ্ছে ভার্ব, আর এখানে দেখেন আরেকটা অংশ আছে কমার মধ্যে, তাই না? তো কমার আগের অংশে যেই ভার্বটা থাকে সেই ভার্বটাকে বলে থাকি আমরা রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? এই রিপোর্টিং ভার্বটাই যদি আমি না চিনি তাহলে কিন্তু আমি ন্যারেশন আনসার করতে পারবো না। আর এই দেখো ইনভার্টেড কমার ভিতর যে অংশটুকু থাকে সেই অংশটুকুকে বলে থাকি আমরা রিপোর্টেড স্পিচ। ভালো করে খেয়াল করো, যখন দেখবা, এই নোটটা অবশ্যই রাখবা, যখন দেখবা এই রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে তখনই এই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, অন্যথায় পরিবর্তন হবে না। দাদারা অবশ্যই একটু নোট দিয়ে রাখ, ঠিক আছে? আবার একটু বলছি, যখন রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে হবে, অর্থাৎ এই যে সেড অথবা আস্ক থাকতে পারে, হ্যাঁ, যখন এটা আমার পাস্ট টেন্সে হবে তখনই হচ্ছে আমার রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, অন্যথায় টেন্সের কোনো পরিবর্তন হবে না। এইবার তাহলে যদি বলি যে একটা সেন্টেন্সের মাধ্যমে যদি আমি দেখাই, হি সেজ আই ডু, একটু ভালো করে খেয়াল করো, ঠিক আছে? তো এখানে আমার রিপোর্টিং ভার্বটা কিসে আছে দাদা? রিপোর্টিং ভার্বটা কিন্তু আমার প্রেজেন্ট টেন্সে আছে। আমি বলছিলাম কি রিপোর্টিং ভার্বটা শুধু পাস্ট টেন্সের হলেই এই কমার ভিতরে টেন্সটা পরিবর্তন হবে, অন্যথায় পরিবর্তন হবে না। তো এটা আমরা কিভাবে করব যদি দেখি, হি সেজ, ইনভার্টেড কমা উঠবে দ্যাট দ্বারা, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমি পরবর্তীতে দেখাচ্ছি। দ্যাট পার্সন পরিবর্তন হবে, হি হয়ে যাবে। আর হি এর সাথে আমার দেখো এটা কোন টেন্স আছে? ডু, প্রেজেন্ট টেন্স। তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে অবশ্যই আমাকে কোন টেন্সে আনসার করতে হবে? প্রেজেন্ট টেন্সে আনসার করতে হবে, কারণ যেহেতু এখানে আমার প্রেজেন্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্বটা। রিপোর্টিং ভার্বটা যখন হচ্ছে পাস্ট টেন্সে থাকবে তখনই পরিবর্তন হবে, অন্যথায় কোনো পরিবর্তন হবে না। আরেকটা বাক্য যদি দিই, হি সেড আই রাইট, হ্যাঁ, এরকম একটা বাক্য যদি লিখি, একটু দেখো ভাইয়া, হ্যাঁ, একটু খেয়াল করো, এই যে রিপোর্টিং ভার্ব এটা কিন্তু এখন হচ্ছে আমার পাস্ট টেন্সে আছে। যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে আমার চেঞ্জ হবে, এই টেন্সটা কি, এই অংশটুকু কি চেঞ্জ হবে? অবশ্যই হবে, তাই না? তো একটু খেয়াল করো, আমরা এটা কি লিখবো যে হি সেড দ্যাট, পার্সন পরিবর্তন করো, আইটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পার্সন, আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন হচ্ছে সাবজেক্টের সাথে পরিবর্তন হয়, এখানে হিটা হচ্ছে আমার সাবজেক্ট, আমি দেখাচ্ছি। তো একটু খেয়াল করো, এখানে টেন্স কিসে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা কোন টেন্সে পরিবর্তন করবো? পাস্ট টেন্সে হয়ে যাবে, ঠিক আছে? তো এটা কি হবে? হি রোট। ক্লিয়ার? যখন রিপোর্টিং ভার্বটা, আবার বলছি দাদারা, যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তখনই কমার ভিতরের অংশটুকু টেন্সের পরিবর্তন হয়, অন্যথায় পরিবর্তন হয় না। এই অংশটুকুর মূল ধারণা হচ্ছে এইটাই। তো এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখো যে আমি ভাইয়া লিখে দিয়েছিল রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট এবং ফিউচার হলে আরএস, অর্থাৎ রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না, আর যদি পাস্ট টেন্সের থাকে তাহলে চেঞ্জ হবে, ঠিক আছে? পরবর্তী স্লাইডটি যদি আমরা খেয়াল করি, ঠিক আছে, এই স্লাইডে আমরা দেখব তিনটা টেবিলের মাধ্যমে কিভাবে আমরা ন্যারেশন খুব সহজে করে ফেলতে পারি, ঠিক আছে? আশা করি তোমরা এই অংশটুকু দেখে নিজেই কমেন্ট বক্সে জানাবা যে হচ্ছে কেমন হয়েছে, ঠিক আছে? প্রথম টেবিলেই আমরা দিয়েছি যে টেন্স, সাবজেক্ট দেখে, সেন্টেন্স দেখে আমরা কিভাবে রিপোর্টিং ভার্ব কোনটা হবে, ইনভার্টেড কমা কোনটা দ্বারা উঠবে সেটা। দ্বিতীয় টেবিলে হচ্ছে আমরা পার্সন পরিবর্তন করব। আবার বলছি, প্রথম টেবিলে আমরা সেন্টেন্স দেখে রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা উঠাবো। পরে দ্বিতীয় টেবিলে চলে যাব, পার্সন পরিবর্তন করব, সাবজেক্টের সাথে হচ্ছে ফার্স্ট পার্সন, অবজেক্টের সাথে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, কোনো চেঞ্জ হয় না, এগুলো আমরা জানি, ঠিক আছে? আশা করি। 3 নম্বর টেবিলে দেখো আমি দিয়ে রেখেছি টেন্সের পরিবর্তন, তাই না? তো এখন দেখো আমি যদি দেখি তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স, যখন দেখবা সেন্টেন্সে কোনো ঝামেলা নাই, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, তখন সেটাকে বলবো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য, তাই না? যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্ব কি বসাবো? সে অথবা সেইট অথবা টোল্ডও বসানো যায়, ঠিক আছে? সেটা আমি বলে দিচ্ছি কখন বসানো যায়। আর ইনভার্টেড কমা উঠবে কিসের দ্বারা? দ্যাট দ্বারা। যখন দেখবা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, অর্থাৎ বাক্যের শেষে
যখন দেখবা প্রশ্নবোধক চিহ্ন আছে সেটা কিন্তু বলে থাকি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আক্স অথবা আক্সড বসাবো, ঠিক আছে? আর ইনভার্টেড কমা উঠবে ইফ দ্বারা অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা। একইভাবে ইম্পারেটিভ সেন্টেন্স আশা করি তোমরা জানো যে যখন কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় অথবা লেট দ্বারা শুরু হয় অথবা প্লিজ অথবা রিকোয়েস্ট, অর্ডার, এই জিনিসগুলো প্রকাশ করে থাকে সেটাকে বলে থাকি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। তো এত কথা বাদ, যখন দেখবা লেট, কি দেখবা লেট অথবা ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়েছে কমার ভিতরে, কিসের ভিতরে? কমার ভিতরে, ঠিক আছে? যেমন ক্লোজ দ্য ডোর, তারপর হচ্ছে কি ওপেন ইউর মাউথ, ঠিক আছে? তো একটু খেয়াল করো, এই যে ক্লোজ এটা হচ্ছে কি ভার্ব। আবার বলছি, যখন দেখবা কোনো সেন্টেন্স কমার ভিতরে লেট অথবা ভার্ব দিয়ে শুরু হয়েছে তখন সেটা কিন্তু আমার ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স হলে যেই দাদারা একদমই না পারো, ঠিক আছে, তারা রিপোর্টিং ভার্ব বসাবো টোল্ড। আর যারা হচ্ছে মানে বুঝতে পারো বাক্যটি কি বুঝিয়েছে, প্লিজ থাকলে রিকোয়েস্টেড বসাইতে হয়, অ্যাডভাইসড বসাইতে হয়, আদেশ বোঝালে অর্ডার থাকলে অর্ডার বসাবা, ঠিক আছে, বুঝে রিপোর্টিং ভার্বটা বসাবা। কিন্তু ইনভার্টেড কমা উঠবে কিসের দ্বারা? টু দ্বারা। এক্সক্লামেটরি, একটা এক্সক্লেমেশন মার্ক থাকবে, আশ্চর্যজনক কোনো কিছু বুঝাবে, তো সেই সেন্টেন্সে আমরা রিপোর্টিং ভার্ব বসাবো এক্সক্লেমড। আর যারা বুঝে থাকবা, যদি আনন্দ বুঝায় তাহলে এক্সক্লেমড উইথ জয়, আর যদি দুঃখ বুঝায় এক্সক্লেমড উইথ সরো, ঠিক আছে? এগুলো আমরা বসাতে পারি, সমস্যা নাই, কোনো দরকার নাই তোমরা এক্সক্লেমড বসাবা, ঠিক আছে? আর ইনভার্টেড কমা দ্যাট দ্বারা। অপারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবা? যখন দেখবা তোমার কমার ভিতরে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে মে দ্বারা কোনো বাক্য শুরু হয়েছে, মে আল্লাহ ব্লেস ইউ, ঠিক আছে, এরকম থাকতে পারে, তখন সেটাকে আমরা অপারেটিভ সেন্টেন্সে ফেলবো। আর এটা উঠবে উইশড অথবা প্রেড দ্বারা, আর ইনভার্টেড কমা উঠবে দ্যাট দ্বারা। তো আমরা এতটুকু মনে রাখবো যে ইন্টারোগেটিভ আর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া সকল সেন্টেন্সে কিন্তু দ্যাট দ্বারা উঠে। ক্লিয়ার? তো একটা সেন্টেন্সের মাধ্যমে যদি আমি খেয়াল করি, দেখো এখানে লেখা আছে হি সেড টু মি আই এম রাইটিং এ লেটার, তাই না? তো এটা আমরা কিভাবে পরিবর্তন করব? প্রথমেই দেখো সেড আছে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা আমার পাস্ট টেন্সে আছে, তাহলে এই অংশের টেন্সের পরিবর্তন হবে, অর্থাৎ কমার ভিতরের অংশের টেন্সের পরিবর্তন হবে। তো আমরা এটা কি লিখবো যে হি, এখন এখানে সেড লিখবো না টোল্ড লিখবো? ভালো করে শোনো, যখন দেখবা যে আমার কোনো ভার্বের সাথে বা সেডের সাথে অবজেক্ট আছে, কি আছে? অবজেক্ট আছে, তখন ইনডিরেক্ট করার সময় মানে ডিরেক্ট করার সময় আমরা যেটা করব যে টোল্ড বসাবো। যখন দেখবা অবজেক্ট আছে তখন কি বসাতে হবে? টোল্ড বসাইতে হবে। তাহলে এখানে দেখো হি সেড টু মি, মিটা কিন্তু অবজেক্ট, যেহেতু অবজেক্ট আছে এখানে আমরা কি বসাবো? টোল্ড। এরপর আমরা রিপোর্টিং ভার্ব বসানো শেষ, এখন আমরা যেটা করব ইনভার্টেড কমা উঠাবো। এই দেখো রিপোর্টিং ভার্বের পর কি বসাইতে বলছি? ইনভার্টেড কমা উঠাইতে বলছি। তো ইনভার্টেড কমা উঠবে কিসের দ্বারা? দ্যাট দ্বারা, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্লিয়ার? তো প্রথম টেবিলের কাজ কিন্তু শেষ। এরপর আমরা চলে যাব দ্বিতীয় টেবিলে। দ্বিতীয় টেবিলে কি বলছে? পার্সন পরিবর্তন করতে হবে। তো পার্সন পরিবর্তন করব, দেখবো আমরা সেন্টেন্সের পার্সনটা কে আছে। এই দেখো এখানে দেয়া আছে আই, আইটা হচ্ছে কি আমার ফার্স্ট পার্সন। আবার বলছি আইটা কি ফার্স্ট পার্সন। আর তাহলে দেখো ফার্স্ট পার্সন কার সাথে পরিবর্তন হবে ভাইয়া? সাবজেক্টের সাথে। এখন সাবজেক্টটা খোঁজা শুরু করি। এখানে সাবজেক্ট কোনটা? এই যে হি, এটা হচ্ছে সাবজেক্ট, আর ভিতরে হচ্ছে কি পার্সন। ক্লিয়ার? তো ফার্স্ট পার্সনের সাথে সাবজেক্ট পরিবর্তন হয়ে গেল কি হি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমার দ্বিতীয় টেবিলের কাজ কি? শেষ। এরপর আমরা কোথায় চলে যাব? তৃতীয় টেবিলে। তৃতীয় টেবিল কি বলেছে আমাদেরকে? বলেছে যে টেন্সের পরিবর্তন করতে হবে দাদা, তাই না? তো টেন্স কি? দেখো এখানে আমার টেন্স, কোন টেন্সটা আছে? টেন্স আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমরা দিয়ে রেখেছি যে হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? শুধু এই দুটার ক্ষেত্রে একটু ঝামেলা আছে যে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? তো যেহেতু আমরা দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তা আমরা বসাবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এমটা হয়ে যাবে ওয়াজ, আর বাকি যা আছে সব ঠিক থাকবে, রাইটিং এ লেটার। ঠিক আছে? আশা করি তোমরা এটা ক্লিয়ার। তো দ্বিতীয় সেন্টেন্সে দেখো যে কিভাবে আমরা তিনটা টেবিলের মাধ্যমে করতে পারি। আশা করি তোমরা পারবা ইনশাআল্লাহ। তারপরে আমি একটু দেখিয়ে দিই কি আছে। রিজওয়ান সেড টু মি আর ইউ রাইটিং এ লেটার। কি আছে দাদা? এখানে আছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কোন টেবিলে চলে যাবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ঠিক আছে? তো আমরা এখানে কি লিখবো যে রিজওয়ান আস্কড মি। মনে রাখবা টোল্ড, আস্কড এগুলোর সাথে টু বসে না। আবার বলছি কি লিখবো? রিজওয়ান আস্কড, আমি রিজওয়ান লিখলাম না, রিজওয়ান আস্কড মি। এখন রিপোর্টিং ভার্ব বসানো শেষ, এই যে আস্কড বসাইলাম। তো তাহলে আমরা এখন কি উঠাবো? ইনভার্টেড কমা উঠাবো, আমাদের দ্বিতীয় যে কাজ। ঠিক আছে? তো ইনভার্টেড কমা উঠাবো কিসের দ্বারা? ইফ দ্বারা। কেন? এখানে WH ওয়ার্ড নেই। যদি WH ওয়ার্ড থাকতো আমরা ইনভার্টেড কমা WH ওয়ার্ড দ্বারাই উঠাইতাম। ঠিক আছে? তো রিজওয়ান আস্কড মি ইফ
তো আমাদের এই টেবিলের কাজ শেষ। এখন চেঞ্জ করব কি, পার্সন চেঞ্জ। পার্সন কিভাবে পরিবর্তন করব দেখি আমরা, কি আছে পার্সন, এই দেখো ইউ। তো ইউটা হচ্ছে এখানে সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কার সাথে পরিবর্তন হবে, অবজেক্টের সাথে। অবজেক্টটাকে ভাইয়া মি, তাহলে ইউটা হয়ে যাবে আই, ঠিক আছে, আই। এইবার পার্সন পরিবর্তন শেষ, কোন কোন টেবিলে যেতে হবে, টেন্স পরিবর্তনে। তো টেন্স পরিবর্তনটা কি হবে, দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাই না। আই ওয়াজ রাইটিং এ লেটার, যা আছে তাই, রাইটিং এ লেটার। আশা করি বুঝতে পেরেছো। এরপর এখানে দেখো আমরা একটা সেন্টেন্স দিয়ে রেখেছি, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট মে আল্লাহ ব্লেস ইউ। এই যে মে আল্লাহ ব্লেস ইউ, মে আছে, তাহলে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আশা করি পারবা, ঠিক আছে, ইনশাআল্লাহ, কোনো ব্যাপারই না। তো আমরা এটা একটু চেঞ্জ করি, তাই না, তোমার ওকে। তো আমরা লিখি যে হচ্ছে কি, দ্য টিচার কি ছিল, সেড টু দ্য স্টুডেন্ট, এরকম ছিল, মে আল্লাহ ব্লেস ইউ, তাই না, ব্লেস ইউ, এরকম ছিল। একটু খেয়াল করো, যেহেতু এটা অপটেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের দ্য টিচার বসাবো, যা আছে তাই বসায় দাও। দ্য টিচার সেইড, এই যে রিপোর্টিং ভার্বটা বসাতে হবে আগে, প্রথম টেবিলে রিপোর্টিং ভার্ব আর হচ্ছে কি কমা উঠাইতে হয়, তাই না। তো আমরা কি বসাবো, দ্য টিচার উইশড অথবা প্রেড, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি বসাইলাম, যে হচ্ছে রিপোর্টিং ভার্ব বসাইলাম, এখন কমা উঠাইতে হবে, তাই না। প্রেড দ্য স্টুডেন্ট দিবা, ঠিক আছে, দ্য স্টুডেন্ট কি হবে, ইনভার্টেড কমা উঠবে কিসের দ্বারা, দ্যাট দ্বারা, এই যে এখানে কি হবে, দ্যাট দ্বারা। এরপরে আমরা পার্সন পরিবর্তন করব, আল্লাহ, এটা তো কোনো পরিবর্তন হবে না, যা আছে সেটাই বসবে, ঠিক আছে। আল্লাহ, মেটা হয়ে যাবে মাইট, পরিবর্তন হয়ে, কারণ টেন্সের পরিবর্তন হবে, মাইট ব্লেস, কি হবে, ব্লেস হিম। ইউটা হচ্ছে অবজেক্টের সাথে পরিবর্তন হবে, ইউ সেকেন্ড পার্সন কার সাথে পরিবর্তন হয়, অবজেক্টের সাথে, অবজেক্টটাকে দ্য স্টুডেন্ট, ঠিক আছে। এই জন্য এখানে এটা পরিবর্তন হলো। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। তো এরকম কিছু উদাহরণ আমি দিয়ে রেখেছি তোমাদের বাসায় হোমওয়ার্কের জন্য, ইনশাল্লাহ তোমরা পারবা। আর এই টেবিলে কিছু অ্যাডভান্স লেভেলের কিছু ওয়ার্ড দেওয়া আছে, যেই ওয়ার্ডগুলো জানলে ইনশাল্লাহ মোটামুটি একজন ছাত্র আনসার করতে পারে, যারা দুর্বল তাদের জন্য। এটা স্ক্রিনশট দিয়ে রাখো, যে কি থাকলে কি বসাতে হবে। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে বসাবা, স্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বসাবা, টুডে থাকলে দ্যাট ডে বসাবা, ঠিক আছে। এই অংশটুকু এসে থাকে, দেখো, ঠিক আছে, এই অংশটুকু বেশিরভাগই এসে থাকে। যেমন স্যার থাকলে আমরা কি বসাই, রেসপেক্টফুলি বসাইতে হয়, কার আগে বসাইতে হবে, রিপোর্টিং ভার্বের আগে বসাইতে হবে, ঠিক আছে। সব জায়গায় বসালে কিন্তু আবার হবে না, ঠিক আছে। একটু ভালো করে খেয়াল করো, যদি স্যার শব্দটা থাকে, এটা যেহেতু সম্মানার্থে আমরা কি বসাবো, রেসপেক্টফুলি। স্যারদের সাথে আমরা যখন কথা বলি তখন আমরা রেসপেক্ট অনুসারেই কথা বলি, তাই না। তো এরকম একটা উদাহরণ দিয়ে রেখেছি, দেখো, ইমরান সেইড স্যার আই ওয়াজ রিডিং কি ইয়েস্টারডে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, এই যে রিপোর্টিং ভার্বটা এখানে দেখো, রিপোর্টিং ভার্বের আগে কিন্তু আমরা কি বসাবো, রেসপেক্টফুলি বসাবো। যখন আমরা এটাকে সলিউশন করব, লিখবো যে ইমরান রেসপেক্টফুলি কি সেইড, ইমরান রেসপেক্টফুলি সেইড। তারপর কি হবে, দ্যাট। এইবার দেখো, দ্যাট বসাইলাম, এরপর আমরা টেন্সের পরিবর্তন করব। টেন্সটা কি হবে, পার্সন পরিবর্তন করো আগে, ইমরান হয়ে যাবে হি, তাহলে ওয়াজ রিডিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। একটু ভালো করে খেয়াল করো, যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তখন আমরা কি বলেছিলাম, যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে বাবা, যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তখন আমরা কি বলেছিলাম বাবা, যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে তখন আমাকে বসাইতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস কি, আশা করি টেন্সের রুলসগুলো তোমরা জানো, অথবা যদি না জেনে থাকো আমাদের কিছু ভিডিও আছে, ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ হবে, ঠিক আছে। যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে তখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আনসার করব, ঠিক আছে। একটু লিখে দিই, এখানে কি লিখবা, প্রথমেই পরিবর্তন করবা এইভাবে, দেখো, ইমরান কি হবে, রেসপেক্টফুলি said that, এটা ফার্স্ট পারসন ইমরানের সাথে পরিবর্তন হবে, ইমরান হচ্ছে থার্ড পারসন, তাহলে আমরা লিখবো কি, হি লিখবো, ঠিক আছে। এরপর দেখো এখানে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আনসার করতে হবে, দ্যাট হি হ্যাড বিন রাইটিং, হি হ্যাড বিন রিডিং, নাকি হি হ্যাড বিন রিডিং দ্য প্রিভিয়াস ডে, স্টারডে আছে, এই জন্য আমার কি হবে, দ্য প্রিভিয়াস ডে। আশা করি এটা বুঝতে পেরেছো। আবার বলছি, যদিও এখানে একটু হিজিবিজি হয়ে গেছে না। আচ্ছা, দেখো আমরা কি লিখলাম, যে ইমরান রেসপেক্টফুলি সেড দ্যাট হি হ্যাড বিন রিডিং দ্য প্রিভিয়াস ডে। ভালো করে বুঝো, যখন দেখবা
যে স্যার আছে তখন অবশ্যই রিপোর্টিং ভার্বের আগে রেসপেক্টফুলি শব্দটা বসাতে হবে। যে রিপোর্টিং ভার্বের আগে আমি কি বসেছি, রেসপেক্টফুলি শব্দটা বসিয়েছি। ক্লিয়ার? এরপর আশা করি তোমরা পারবা যে পরবর্তী 3 নম্বর সেন্টেন্সটা দিয়ে রেখেছি যে হচ্ছে শি সেইড ক্লোজ দ্য ডোর। তাহলে যেহেতু ক্লোজ দ্য ডোর দিয়ে শুরু হয়েছে, এটা কিন্তু আমার ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? তো ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে করবা সেটা আমি বলে দিয়েছি অলরেডি। দেখো, লিখতে হবে শি টোল্ড। যদি আমরা কিছু না পারি তাহলে আমরা টোল্ড বসাবো, আর যদি বুঝে থাকি তাহলে অর্ডার। হ্যাঁ, এখানে অর্ডার শব্দটা বসবে, ক্লোজ দ্য ডোর, কাউকে অর্ডার করা হয়েছে। ক্লিয়ার? তাহলে শি টোল্ড, যদি না বুঝে থাকি কিছু, ঠিক আছে, শি টোল্ড ইনভার্টেড কমা কিসের দ্বারা উঠবে বাবা? টু দ্বারা। টু এর পর যা আছে তা বসায় দিবা, ঠিক আছে? টু ক্লোজ দ্য ডোর। বোঝা গেছে? বিষয়গুলো হচ্ছে এরকম। তো তুমি চাইলে এগুলো সলিউশন সহজেই করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখো, ইনশাল্লাহ তুমিই পারবা, ঠিক আছে? এরপর তোমাদেরকে বলেছিলাম যে হচ্ছে কখন সেট বসবে, কখন টোল্ড বসবে, ঠিক আছে? দেখো, যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট মানে আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, যদি ভার্বের সাথে অবজেক্ট থাকে তখন আমরা বসাবো টোল্ড, যদি অবজেক্ট না থাকে তখন বসাবো আমরা সেড। বিষয়টা একটু ভালো করে খেয়াল করো। এই দেখো, এই সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি যে আকাশ সেড আই উইল মাই হোমওয়ার্ক টুমরো। তো এটা যদি আমরা একটু দেখাই যে কিভাবে করবা। প্রথমেই দেখো, আকাশ হচ্ছে সাবজেক্ট, তাই না? এখন সেইডের সাথে কিন্তু কোনো অবজেক্ট নাই, তাহলে আমরা কি লিখবো? সেইডই লিখবো, ঠিক আছে? আকাশ সেইড, যেহেতু আমার অবজেক্ট নাই সেইডের পর, সেহেতু আমরা কি করব? সেইডই বসাবো, টোল বসানো যাবে না। আকাশ সেইড, এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে দ্যাট, দ্যাট এখন পার্সন পরিবর্তন হবে কিসের দ্বারা? এই যে আমার সাবজেক্ট হচ্ছে আকাশ, থার্ড পার্সন সাবজেক্ট, আর হচ্ছে ফার্স্ট আই আছে ফার্স্ট পার্সন। তো একটু খেয়াল করো, এখানে হয়ে যাবে হি, ঠিক আছে? এবার টেন্স পরিবর্তন করো, উইল থাকলে উড বসে, মে থাকলে মাইট বসে, এগুলো আমরা জানি। হি উড ডু, মাইটা হয়ে যাবে হিজ, এই যে হি আছে সাবজেক্টে, তাহলে কি হয়ে যাবে? হিজ, ঠিক আছে? হোমওয়ার্ক, হোম ওয়ার্ক, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা ন্যারেশন পরিবর্তন করতে পারি। জাস্ট 3টা টেবিল মনে রাখো, ইনশাল্লাহ তোমার দ্বারাই সম্ভব সবকিছু, ঠিক আছে? এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা অনেক কিছু বোঝে না, কিন্তু দেখবা যারা হচ্ছে তোমার নিয়মিত রেকর্ড ক্লাস এবং লাইভ ক্লাসগুলো দেখে, তারা কিন্তু হচ্ছে পরীক্ষার দিন আনসার ঠিকই করে আসে, ঠিক আছে? ওই যে দেখছিল, ঠিক আছে, দাদারা কিছুটা হইলেও দেখছিল, এই জন্য কিন্তু তারা আনসার করতে পারে, আর না হলে তো পাস করতো না, তাই না? এখন তো দিন দিন হচ্ছে অনেক কঠিন হয়ে যাচ্ছে এক্সামগুলো, এবং হচ্ছে তোমাদের মার্কের বিষয়টাও কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। তাহলে তোমার সঠিক ধারণা না থাকলে তুমি কিন্তু আনসার করতে পারবা না। তো আজকে এই পর্যন্তই ন্যারেশনের ফার্স্ট পার্ট। আমরা সেকেন্ড পার্টটা অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো, এবং আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে ক্লাসগুলো কেমন হয়েছে, এবং আপনাদের যাদের হচ্ছে ইংলিশে খুবই দুর্বলতা আছে এবং হচ্ছে মনে করছেন যে না, অফলাইনে আমরা বেচ করে পড়লে ইনশাল্লাহ ভালো করব, অবশ্যই আপনারা রামপুরা বনশ্রী চলে আসবেন ওমেগা পরিবারে, ঠিক আছে? আপনাদের জন্য আপনাদের আশায় রইলাম, এবং ইনশাল্লাহ মনে করছি ভালো কিছু হবে। থ্যাংক ইউ।